নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে কচুর শাক। তো বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু বাঙালির খুবই ফেমাস এবং ট্রেডিশনাল একটি রেসিপি। বাঙালির ঘরে ঘরে এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রেসিপিটি কিন্তু প্রায়শই হয়ে থাকে। আপনারা অনেকেই অনেক রকমভাবে এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেসিপিটি করে থাকেন। আমি কীভাবে খুব সহজ পদ্ধতিতে এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেসিপিটি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, এবং খেতে ভীষণই টেস্টি হয় এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেসিপিটি। চলুন বেশি বকবক না করে রেসিপিটি শুরু করব। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করার জন্য আমি এখানে কচু শাকগুলো ডুমু ডুমু করে কেটে ভালো করে আঁশ ছাড়িয়ে রেখে দিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি দুটো ইলিশ মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার সোজাসুজি চলে আসি গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। জলের মধ্যে কেটে রাখা কচুর শাকগুলো দিয়ে দিতে হবে। দেখুন, জলের মধ্যে দিয়ে দিচ্ছি কচুর শাকগুলো। এবার সামান্য দিয়ে দিলাম নুন, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেব কচুর শাকগুলো। তো দেখুন বন্ধুরা, কচুর শাকগুলো কিন্তু আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। কচু শাক সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এরপর আমি জল ঝরিয়ে রেখে দেবো একটা ঝুড়ির মধ্যে। দেখুন, জল ঝরিয়ে রেখে দিয়েছি ঝুড়ির মধ্যে। এরপর আবারও আমি গ্যাসে একটি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণেই নেবেন এবং তেলটা ভালো করে গরম করে নেব। তো দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নের জন্য, আর দিয়ে দেব তেজপাতা এবং শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দিতে হবে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলো। এবার মাথাগুলো আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মাছের মাথাগুলো কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা কিন্তু একদমই কম দেবেন, তাতে কিন্তু ইলিশ মাছের যে গন্ধটা সেটা কিন্তু চলে যায় বেশি পরিমাণেই দিলে। তারপরে দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা। এবার ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মশলাগুলোকে। একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরেই দিয়ে দিতে হবে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুর শাকগুলো। এবার কচুর শাকের সাথে ভালো করে মাছের মাথা এবং সব মশলাগুলো আমি ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখুন, বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম। ঠিক এই রকম হয়েছে আমার কচু শাকগুলো মাছের মাথা দিয়ে। আমার কিন্তু আবারও বেশ কিছুক্ষণ জল শুকিয়ে নিতে হবে। তো দেখুন, আবারও ফিরে আসলাম কিছুক্ষণ পর। কচু শাকের কিন্তু কালার একদম চেঞ্জ হয়ে গেছে, জলটাও একদম শুকিয়ে এসছে। এই কচু শাকের নিয়মই হচ্ছে যত আপনি জল শোকাতে পারবেন ততটাই খেতে টেস্টি হয়। সামান্য পরিমাণ চিনি দিয়ে আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যায়। চিনিটা গলে গেলে কিন্তু আমার রেডি এই কচু শাক রেসিপিটা। এইবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেসিপি। তো বন্ধুরা, কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন।